ঘাটাল ব্লকের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু ডুবতে চলেছে, ডুবতে বসেছে। তাহলে কি মনে হচ্ছে, বন্যা এলো দুয়ারে? হ্যাঁ, বন্যা তো এসেছে দুয়ারে, এসে গেছে। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি ভাঙাতে পার না। ও, তাহলে ওইদিকেও তো পরিস্থিতি খারাপ। যাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, গাড়িটা নিয়ে এলে কি করে? গাড়িটা এখানে ছিল, এখানে থাকতে হচ্ছে। আচ্ছা, মানে পান্নাতে রেখে দিতে হচ্ছে। তাহলে যাতায়াত করা যাচ্ছে না, থাকতে হচ্ছে। সমস্যা তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ। তোমার নামটা? আমার নাম জ্যোতিশঙ্কর দলুই, গ্রাম ভাঙাদহ। আর ও পাশে আপনাদেরকে দেখিয়ে দিই, ওই হচ্ছে স্কুলের মাঠ, জল থই থই পরিস্থিতি। সব থেকে বড় ব্রেকিং, পান্না চাতালের এক অংশে কিন্তু জল উঠে গেছে। এই ঘাটালের যে চিরাচরিত রূপ এই বর্ষাকালে, সেটা ফিরতে চলেছে। এই হচ্ছে আমাদের বর্দা চৌকান চৌমাথা, আর আমি এই পাশে ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি পান্না যাওয়ার রাস্তা। আর বন্ধুরা কি বলবো, এতটা খারাপ রাস্তা আশা করিনি। খুব খারাপ, একদম গেলে আর আসতে পারবেন। আপনার এখানে বাড়ি? হ্যাঁ, ওই মন্দিরটা শোনা। গতকাল দেখেছিলাম, আজও পরিস্থিতিটা দেখাচ্ছি। তো ঘাটাল শহরে এই মুহূর্তে শিলাবতীর জল কালের তুলনায় কিছুটা হলেও বাড়া, তবে বিপদসীমার এখনও নিচ দিয়ে কিন্তু বইছে। যেটা মনে করা হচ্ছে লো ল্যান্ড, নিচু এরিয়াগুলো বা প্লাবনের কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। এই মুহূর্তে এসে পৌঁছেছি আমাদের ঘাটালের দাসপুট্টু ব্লকের অন্তর্গত এই রানীচক খেয়াঘাটে। রূপনারায়ণ প্রবাহিত হয়ে যাচ্ছে, জলতল বিপদসীমার থেকে অনেক নিচে রয়েছে। ওপারটা খানাকুল 2 ব্লক। তো 81 মৌজার এই মুহূর্তে কিন্তু কোনো সমস্যা নেই, চিন্তা নেই। আর বন্ধুরা, ভাষাপোল তো আছে একেবারে গ্রাউন্ড জিরোতে। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে সাপোর্ট করে দেবেন। বন্ধুরা, ভাষাপোল ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য অত্যন্ত দুঃখের খবর জানাচ্ছি। এই দেখুন কি পরিস্থিতি। তো ঘাটাল বেসিনে আবার কিন্তু শিলাবতী এবং তার যে সমস্ত শাখাগুলো রয়েছে, তার অতিরিক্ত জলটা প্রবেশ করতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 2-3 দিন ধরে ক্রমাগত ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের দরুন বৃষ্টিপাতটা হয়ে চলেছে, বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এবং সেখানে যখন বৃষ্টিপাত হচ্ছে, সেই জলটা গড়িয়ে আসছে। আর তার দরুন এই পরিস্থিতি প্রথমবারের জন্য 2026 সালের প্রথমবারের জন্য এই পরিস্থিতি তৈরি হতে চলেছে। তবে যেভাবে ডেটা ফেটাগুলো দেখেছি, সে অনুসারে কিন্তু বিরাট বড় মাপের বন্যা হওয়ার কথা নয়। হ্যাঁ, তবে ঘাটালের যে চিরাচরিত রূপ এই বর্ষাকালে, সেটা ফিরতে চলেছে এবং আমরা একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে বাড়ি? আচ্ছা, এখানে ওই যে পোলটা ছিল ভেঙে গেছিল, ওটা বাগানো হয়েছিল? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, যেটা জানানোর, আগের বছর মানে 2025-এর আগস্ট মাসের পর প্রায় 10 মাস পর আজকে আসতে পেরেছি। এবং এই দেখুন পরিস্থিতি, কিভাবে জল প্রবেশ করছে দেখুন। আর এখনও বা যেটা বলার, যে শেয়া সার্ভিস কিন্তু চালু হয়নি। পান্না ভীমতলা মোড়, আর আপনাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে মাছ ধরা শুরু হয়ে গেছে। এদিকে একটু তাকান না, খুব ব্যস্ত। বলছি, জল ঢুকছে কোথা, মানে কোন নদীর জল? কেঠের জল। আচ্ছা, এই দেখুন প্রবেশ করছে আস্তে আস্তে। থেকে বর্দা চৌকান হয়ে পান্না যাওয়ার রাস্তায় এই মুহূর্তে পান্না চাতালে রয়েছি। পরিস্থিতিটা দেখুন, জল কিন্তু প্রবেশ করছে। মূলত কেঠে খালের জলটা দেখতে পাচ্ছেন, পাশের অনেকটা অংশকে তার গ্রাসেতে নিয়ে নিয়েছে এই মুহূর্তে। পান্নার এই হচ্ছে সদরঘাট ব্রিজ, কেঠের ওপর। আর দেখুন অনেকটাই কিন্তু জলতল বেড়েছে। পান্না ব্রিজের ওপর থেকে বন্ধুরা, ওই যে মন্দিরটি দেখা যাচ্ছে, কী নাম একটু কমেন্টে জানিয়ে যাবেন। চন্দ্রকোনা 2 ব্লক পেরিয়ে এই খাল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘাটাল ব্লকের বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করতে চলেছে। আগের বছরের ক্ষত এখনও দেখা যাচ্ছে। এই পান্না ভাঙাদহ যাওয়ার যে পিচের রাস্তা, তার পরিস্থিতি দেখুন অপরিবর্তনীয়। আওয়াজটা একবার শুনুন। ছোট ছোট নালা খাল দিয়েও কিন্তু জল রীতিমতোভাবে প্রবেশ করছে। আর রাস্তার পরিস্থিতি দেখুন। অজবনগর 1 গ্রাম পঞ্চায়েত, আর রাস্তার পরিস্থিতি দেখিয়ে দিচ্ছি। পশ্চিমের জেলাগুলোর জল এই ঘাটাল বেসিনে প্রবেশ করছে। তো যেটা মনে করা হচ্ছে, আগামীকালের পরিস্থিতি হয়তো আরেকটু খারাপ হতে চলেছে।
তো বড় সড়ো না হলেও একটা ছোটোখাটো কিন্তু বন্যা আপাতত চলেই এলো। সকলে কিন্তু সাবধানে থাকবেন, কারণ সাপের উপদ্রবটা বাড়বে। তার সঙ্গে সঙ্গে যেটা বলার যে আমাদের সঙ্গে জুড়ে থাকতে, আপডেট পেতে অবশ্যই এসব আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষাবল ফেসবুক পেজকে ফলো করে একটু সাপোর্ট দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।